আপনার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা কি পরিমাণ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون আল্লাহ রসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রসুলের কয়েকজন সাহাবী এক জায়গায় বসে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহ রসুল বের হয়ে আসলেন। قال بعضهم ان الله اتخذ ابراهيم خليل তাদের মধ্যে একজন বলতেছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল রূপে গ্রহণ করিয়াছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি বানাইছেন? খলিল বানাইছেন। وقال آخر موسى كلمه تكليما আরেকজন বলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানাইয়াছেন, অর্থাৎ সরাসরি মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। وقال آخر فعيسى كلمة الله وروح আরেকজন বলতেছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ বানাইয়াছেন, অর্থাৎ আল্লাহ তাআলা দেওয়া খাস রূহ বানাইয়াছেন। فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم এমন সময় আল্লাহ রাসূল বের হয়ে আসলেন। وقال قد سمعت كلامكم وعجبكم আল্লাহ রাসূল বললেন তোমরা যে বিষয়ে কথাবার্তা বলতেছিলে এবং যে বিষয়ে তোমরা প্রকাশ করিয়াছো তা আমি শ্রবণ করিয়াছি। ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ছিলেন, তা সত্য। ওয়া মূসা নাবিয়্যুল্লাহি ওয়া হুয়া কাযালিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলছে এটাও সত্য। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রূহুল্লাহ ছিলেন, কালিমাতুল্লাহ ছিলেন, অর্থাৎ আল্লাহর দেওয়া খাস রূহ ছিলেন, তাও সত্য। ওয়া আদম মুস্তাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা সফিউল্লাহ বানাইয়াছেন, মনোনীত করেছেন, তাও সত্য। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়া লা ফখর নবীজি বলেন তবে তোমরা জানিয়া রাখো আমি কিন্তু আল্লাহর হাবিব, ওয়ালা ফখর এতে আমার কোনো গর্ব নয়। আমি কি আল্লাহর হাবিব। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াওমাল কিয়ামাহ ও আমার সাহাবীরা কিয়ামতের দিন আমি প্রশংসার ঝান্ডা বহন করব। তাহতাহু আদম ফামান দুনাহু ওয়ালা ফখর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবী সমস্ত নবীগণ উক্ত ঝান্ডার নিচে তারা অবস্থান করবে। ওয়ালা ফখর এতে আমার গর্ব নয়। ওয়া আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা'i ইয়াওমাল কিয়ামাহ নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম শাফাত করব, আর আমার শাফাত আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকুল জান্নাহ আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কর্নার দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলে আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কর্নারে দিব, জান্নাতের গেটের মধ্যে গিয়ে আওয়াজ দিব ফায়াফতাহুল্লাহু লি ওয়াতবর আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিবে। নবীজি বলেন ফাইদুখিলনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর অতঃপর আমাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন ওই সময় আমার সঙ্গে গরীব মুমিন না, আমার সঙ্গে
তারা থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। গরিব মুমিন মুসলমান যারা, তারা নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে গরিব কয় বছর? 50-60 বছর। কিন্তু হাদিস শরীফে আছে ধনী মুমিন থেকে গরিব মুমিন 500 বছর আগে জান্নাতে যাবে। আর এই হাদিস নবীজি বলতেছে ফায়ুদখিলুনিহা ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন, সর্বপ্রথম আমাকে জান্নাতে প্রবেশ করাইবে, ওই সময় আমার সঙ্গে গরিব মুমিনরা থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আকরামুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখর। শুধু তাই নয়, নবীজি বলে ও আমার সাহাবীরা, আমি পূর্ববর্তী এবং পরবর্তী যত লোক আছে সমস্ত লোকের মধ্যে আমি সম্মানিত।